আসসালামু আলাইকুম। যুক্তফ্রন্ট নিয়ে আমাদের অনেকের মনে কোশ্চেন যে যুক্তফ্রন্টের রাজনৈতিক দল কতটি? যুক্তফ্রন্টের রাজনৈতিক দল 4টি নাকি 5টি? এই সমস্যাতে তুমি এমনি এমনি পড়ো নাই, তোমাকে এই সমস্যাতে ফালানো হয়েছে। কিভাবে ফালানো হয়েছে? বই সংশোধন করে। আমরা সকলেই আগে জানতাম যে যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কতটি? রাজনৈতিক দলের সংখ্যা 4টি। আমরা জানতাম যে খেলাফতে রব্বানি পার্টি যেটা, এটা যোগদান করার কথা ছিল, বাট যোগদান তারা করে নাই, এইরকম ইনফরমেশন আমরা জানলাম। কিন্তু রিসেন্টলি এই 2-1 বছর আগে কি করা হয়েছে? নবম দশম শ্রেণীর বই সংশোধন করা হয়েছে। নবম দশম শ্রেণীর বই সংশোধন করা হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে উল্লেখ করে তারা লিখেছে যে যুক্তফ্রন্টে 5টি রাজনৈতিক দল ছিল। তারা এখানে খেলাফতে রব্বানি পার্টিকেও দেখিয়েছে। তারা এখানে কি করেছে? খেলাফতে রব্বানি পার্টিকেও দেখিয়েছে। তো চলো আমরা একটু ডিটেলস আলোচনা করি যে আমরা কখন 4টা দেখাবো, কখন 5টা দেখাবো। ওকে, প্রথমত এখানে যে শব্দটা রয়েছে যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্ট বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, আমাদের একটা টার্ম আগে বুঝতে হবে। এটা হইল রাজনৈতিক দল। এটা কি? এটা হইল রাজনৈতিক দল। দেখো, রাজনৈতিক দল বলতে কি বোঝানো হচ্ছে? যে রাজনৈতিক দল, মনে করো ধরো এখানে বিএনপির যদি কথা বলি, আমরা বিএনপির যদি কথা বলি, এখানকার মতাদর্শগুলো একই হবে, তাদের কর্মসূচিগুলো একই হবে, অর্থাৎ নির্দিষ্ট কিছু রুলস এন্ড রেগুলেশন তারা কি করবে? ফলো করবে। এবং তারা কি সবাই একই মতাদর্শী, তারা সবাই জিয়াউর রহমানকে ফলো করবে, তারা সবাই তারেক রহমানকে ফলো করবে, খালেদা জিয়াকে ফলো করবে, এইরকম যে কনসেপ্টটা। তো রাজনৈতিক দলে আমরা দেখতে পাই যে একই মতাদর্শের লোক বিরাজমান থাকে, একই মতাদর্শের লোক বিরাজমান থাকে। এই রাজনৈতিক দলগুলো কখনো কখনো যদি তাদের এমন সিচুয়েশন তৈরি হয় যে আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে এই পক্ষ যেটা রয়েছে, ধরো এটা এ, আমি হইলাম বি, আমি সহজে এখানে পরাজয় বরণ করব, আমি সহজে এখানে কি করব? পরাজয় বরণ করব। তখন আমি কি করব? আমি যেহেতু একা পারতেছি না, আমি আরো কয়েকটা রাজনৈতিক দল মিলে তার বিরুদ্ধে কি করব? নির্বাচন করব। তার বিরুদ্ধে কি করব? আমি নির্বাচন করব। এইরকম সিচুয়েশন যখন চলে আসে, অর্থাৎ বৈধ উপায়ে যখন সরকার গঠন বা ক্ষমতা আরোহণের চেষ্টা করে রাজনৈতিক দলগুলো, তখন তাদেরকে কি বলবো? আমরা যুক্ত ফ্রন্ট বলবো। অর্থাৎ ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দল নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে সামনে রেখে কি হবে? তারা যুক্ত ফ্রন্ট গঠন করবে। এই রাজনৈতিক দল কিন্তু এক একটার এক এক রকম। যদি আমরা 10 দলীয় বা 11 দলীয় জোটের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এখানে জামাত রয়েছে, এনসিপি রয়েছে, তারপরে খেলাফতে মজলিস রয়েছে। জামাত আর এনসিপির মতাদর্শ কিন্তু কখনোই সেম না, কখনোই সেম না। তারা কেন তাদের সাথে নির্বাচন করতেছে? তারা দেখলো যে না, আমরা যদি সাথে নির্বাচন করি, আমাদের যারা পার্টনার রয়েছে, আমাদের যে ব্যক্তিগুলো রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন আসন দিব, এই আসনগুলো তাদেরকে সহজেই দেওয়া যাবে। এই যে কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা, এবং আরো তাদের ভিতরে যে বিভিন্ন ধরনের লাভ হবে, এটা ভেবেই তারা এই কাজ করেছে। তো আমরা রাজনৈতিক আলোচনার দিকে না যাই। তো আমি জাস্ট বোঝাতে চাচ্ছি, যুক্তফ্রন্ট মানে হইল ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো সরকার গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে তারা কি হবে? তারা একত্র হবে, তারা একত্র হবে এবং কি গঠন করবে? যুক্ত ফ্রন্ট গঠন করবে। এইটাই 1954 সালের যে প্রাদেশিক নির্বাচন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন না, 1954 সালের প্রাদেশিক নির্বাচন। আর যুক্ত ফ্রন্ট আমরা গঠন করেছিলাম। আমরা বলে থাকি যে যদি কখনো বলা হয় যে 1954 সালের ঘটনা নিচের কোনটি, অবশ্যই প্রাদেশিক নির্বাচনকে দাগাবা। যুক্ত ফ্রন্ট নির্বাচন বলে কোনো কিছু না, যুক্তফ্রন্ট নির্বাচন বলে কোনো কিছু না। কেন পরিচিতি লাভ পাইছে? কারণ আমরা যুক্তফ্রন্ট গঠন করেছিলাম, এই জন্য পরিচিতি লাভ পাইছে। ওকে, গঠন 1953 সালে 4 ডিসেম্বর। আর একটা বিষয় মাথায় রাখবা, নির্বাচন 1954 আর গঠন কবে? গঠন হইল 1953 সালে 4 ডিসেম্বর। এই গঠনের পিছনে কারা কারা ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, এই ব্যক্তিগুলো এটার সাথে ছিল। গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই মানস শব্দটা আসছে মন থেকে। মন অর্থ কি? কল্পনা। কল্পনাই জাতপুত্র, মানে গণতন্ত্রের পুত্র তাকে বলা হচ্ছে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে গণতন্ত্রের কন্যাকে, অবশ্যই খালেদা জিয়াকে তোমরা দাগাবা। ওকে, এখানে কয়টা রাজনৈতিক দল ছিল? যখন 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয়, তখন 4টা রাজনৈতিক দল ছিল। যখন মন্ত্রিসভা গঠন করা হয়, তখন খেলাফতে রব্বানি পার্টি এসে যোগদান করে। তোমাকে যদি পরীক্ষায় বলা হয় 1953 সালের 4 ডিসেম্বর যখন যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে, তখন রাজনৈতিক দল কয়টা ছিল? তখন 4টা দাগাবা। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। সেই সময় 4ই আনসার নেওয়া হয়েছিল, বর্তমানে 5 নেওয়া হয়। কোশ্চেনটা কিরকম ছিল? যুক্তফ্রন্টে কতটি দল ছিল। এখন কথা হইলো যে ভাইয়া,
এখন কথা হলো যে ভাইয়া, যদি আপনি বলছেন যে যদি 1953 সালে 4 ডিসেম্বরের কথা বলে, তখন আমরা কয়টাকে দেখাবো? 4টাকে দেখাবো। যদি বলে, যদি শুধু বলে যে যুক্ত ফ্রন্টে কতটি দল ছিল, যুক্ত ফ্রন্টে, কোশ্চেন কিন্তু এভাবে আসে, যুক্ত ফ্রন্টে কতটি দল ছিল। এই যুক্ত ফ্রন্টে কতটি দল ছিল, এখানে যুক্ত ফ্রন্ট নির্বাচনের সময়ের কথা বলে নাই, গঠনের সময়ের কথা বলে নাই, যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার কথাও কিন্তু এখানে বলা হয় নাই। তাহলে জাস্ট এখানে বলা হয়েছে যুক্ত ফ্রন্টে কতটি রাজনৈতিক দল ছিল। তখন কয়টি দেখাবা? 5টি দেখাবা। কেননা নবম দশম শ্রেণীর বইয়ে এই লাইনটা উল্লেখ করে লেখা আছে যুক্ত ফ্রন্টে 5টি রাজনৈতিক দল ছিল। তারাও বিষয়টা উল্লেখ করে নাই যে 1953 সালে নাকি 54 সালে নাকি মন্ত্রিসভা গঠনের সময়, তারা এই বিষয়টা উল্লেখ করে নাই। সো এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যুক্ত ফ্রন্টে কতটি দল ছিল, তাহলে আমরা দেখাবো 5টি রাজনৈতিক দল ছিল। যুক্ত ফ্রন্ট নিয়ে যে কোনো কোশ্চেন আসলে আমরা 5টি দেখাবো, আমরা 5টি দেখাবো। যেহেতু এটা আপডেট হয়েছে, তার মানে 5 আমাদের দাগানোটাই শ্রেয় হবে। বাট কারেকশনের জন্য আমি এটা লিখে দিয়ে রাখছি 1953 সালে যুক্ত ফ্রন্ট গঠনকালে 4টা রাজনৈতিক দল ছিল। এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন। কিন্তু যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠনের সময় খেলাফতের রব্বানি পার্টি যোগ দিলে মোট হয় 5টি। প্রশ্নে যদি বলা হয় জাস্ট যুক্তফ্রন্টে কতটি রাজনৈতিক দল ছিল, উত্তর হবে 5টি, উত্তর হবে 5টি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে যুক্তফ্রন্ট রিলেটেড যে কোনো কোশ্চেনে আমরা 5কেই আনসার করব। যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে টিচার জানতে চাচ্ছে যে আমি এই বিষয়টা জানি নাকি জানি না। ওকে, কনসেপ্ট আশা করি ক্লিয়ার। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এগুলো আমাদের জিকে আলটিমেট সাজেশন যে বইটা আছে না, এই বইতে কিন্তু অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করা আছে। এটা রকমারিতে অ্যাভেলেবল আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। জাস্ট তুমি কয়েক পেজ পড়ে দেখবা, তোমার বই কিনতে হবে না, কয়েক পেজ জাস্ট পড়ে দেখবা যে এখানে বিষয়গুলো এত সুন্দর করে উপস্থাপন করা আছে। ক্রোনোলজি, জিকের ব্যাপারটা কি হয় জানো, যে কোনটার পরে কি আসতেছে, কেন ইনফরমেশনটা পড়তেছি, এই যে ছোট ছোট বিষয়গুলো এইভাবে সুন্দর করে লেখা কোনোটাই তুমি পাবা না। অনেক সুন্দর করে জিকে আলটিমেট সাজেশন এই বিষয়গুলো লেখা আছে। অর্থাৎ জিকে আলটিমেট সাজেশন বইটা এমন ভাবে সাজানো হয়েছে যে স্টুডেন্ট পড়তে যে জায়গায় প্রবলেমের মধ্যে পড়বে, এই প্রবলেমগুলো সলভ করা আছে ওখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমাদের উইলার্ন অ্যাডমিশন কেয়ার থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে। এবার জানো আমরা কিন্তু কোর্সের সাথে বইও তোমাদেরকে দিচ্ছি। এবার উপহার বলবো না, তোমাদের পেমেন্টের মধ্যে দেওয়া হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমাদের বই রয়েছে, বইও কিন্তু এবার তোমাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের ডিউ ফাউন্ডেশন, সিউ ফাউন্ডেশন, আর ইউ ফাউন্ডেশন, তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারবা। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা দেখতে পারো। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।